এই সাদা সিরাপ যাদের হয় তাদের যতই খাক গায়ে লাগে না, এবং একটি খুব বাজে রোগ, এবং এবং খুবই চুলকায়, যৌনাঙ্গ খুবই চুলকায়, অতিরিক্ত চুলকায়। এই জন্যে আপনারা যৌন অঙ্গটাকে নিম পাতা ফুটিয়ে ধুয়ে ফেলবেন, আর দেখবেন চুলকাবে না। আপনাদের আরেকটি, যাদের মেন্স ক্লিয়ার হয় না, মাসিক ক্লিয়ার হয় না, আপনারা এই শতমূল পাউডার যদি কন্টিনিউ গ্রহণ করেন, আপনাদের মাসিকটা ক্লিয়ার হয়ে যাবে, মেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। বহু মানুষ বহু ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু উপকার হয়তো পাননি। আজ এই গাছ শতমূল গাছে দেখেন পাতাটা অনেকটা চিকন, এবং গাছে তোমার লতায় ওঠে, এই লতানো উঠবে। এই শতমূল পাউডার আপনারা কন্টিনিউয়াস সেবন করবেন, দেখবেন এই রোগটি আর হবে না। আপনারা যারা গ্রামে থাকেন, আপনাদেরকে বলবো, আপনারা পুকুরে যতদিন রোগ ভালো হচ্ছে না, পুকুরে আপনারা গোসল করবেন না, গোসল করবেন না। আমি বলি, এই শতমূল পাউডার 1 চামচ পরিমাণে যদি আপনারা সেবন করেন, তাহলে আপনাদের এই রোগ আর কখনো দেখা দেবে না, এবং 20 থেকে 22 দিনের ভেতরে একেবারে আপনাদের এই রোগটাকে বন্ধ হয়ে যাবে। কিন্তু অন্তত 2 থেকে 3 মাস খাবার দরকার আছে। এবং এই সাদা সিরাপের কারণে মাথা থেকে চুল ওঠে, এবং অনেক মহিলাদের একেবারে অনেকটা বড় চুল ছিল, একেবারে মাজা অবধি চুল অনেক মহিলাদের ছিল, কিন্তু সাদা সিরাপ ভাবার কারণতে আস্তে আস্তে করে চুল উঠে গিয়েছে। এই চুল উঠে যাওয়ার কারণ হলো সাদা সিরাপ ভেঙে যাচ্ছে, শরীর থেকে রক্ত বার হয়, দুর্বল হয়ে যাচ্ছে, অনেকের তো রক্তস্রাবও হয়, এরাও আপনাকে বন্ধ হয়ে যাবে। এই শতমূল আপনারা গরম দুধের সাথে 1 চামচ মিশিয়ে যদি খান, 1 চামচ মিশিয়ে সকালে খাবেন, তাহলে দেখবেন আপনার এই রোগটি আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। কন্টিনিউ 3 মাস খাবেন। গাছের মতন ট্রিটমেন্ট আর কোথাও নেই। আজ থেকে 200 বছর আগে, 100 বছর আগে দেখবেন সে সমস্ত মানুষেরাই গাছপালা খেয়ে, লতাপাতা খেয়ে, কেউ 100 বছর, 200 বছর, বেশি কিছু 500 বছর। কিন্তু আমরা আজকে উন্নত চিকিৎসা আজকে আমাদের, কিন্তু আমরা 40, 30, 50-এর বেশি যাই না। তাহলে বুঝতে হবে, আমরা কিন্তু ভালো ট্রিটমেন্ট পেয়েও কিন্তু আমরা বেশি দিন বাঁচছি না। কারণ যে ওষুধটা খাচ্ছি, অতিরিক্ত পার্শ্বক্রিয়া আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করছে, কিন্তু গাছ কিন্তু ক্ষতি করে না। এই শতমূল গাছ 1 চামচ পরিমাণের পাউডার গরম দুধের সাথে আপনারা খাবেন, সকালে ঘুমের থেকে উঠে খাবেন, আর মনে রাখবেন বিকালবেলা খাবেন, সকালে খাবেন আর বিকালে খালি পেটে খেলে কন্টিনিউ আপনাদের আর এই রোগটি হবে না। এবং যাদের মেন্স ক্লিয়ার হয় না, মাসিক ক্লিয়ার হয় না, তাদেরকে বলবো এই শতমূল পাউডার আপনারাও খাবেন। আপনাদের যদি সাদা সিরাপও থেকে থাকে, সেও বন্ধ হয়ে যাবে, এবং রক্ত সিরাপ থাকলেও সেও বন্ধ হয়ে যাবে। কন্টিনিউ আপনারা খাবেন। আপনাদের যে টাইমটায় মেন্স হবে, ওই টাইমটায় আপনারা বন্ধ রাখবেন। আবার মেন্স যখন ক্লিয়ার হয়ে যাবে, টাইম মতন বন্ধ হয়ে যাবে, তারপর থেকে আবার শুরু করবেন। কন্টিনিউ আপনারা খাবেন। চ্যালেঞ্জ দিচ্ছি, এই গাছের আল্লাহর রহমতে আপনাদেরকে সব কিছু সমাধান দেবেই, এর থেকে বন্ধ হবে। অনেক শরীরের রোগ দেখবেন, আপনি খাওয়া শুরু করেন, আপনি দেখবেন যে হয়তো আপনি যে রোগটা ভালো হচ্ছে না, আরও অন্যটি রোগ সেও ভালো হবে। দেখবেন অনেক মায়েদের গায়ে, অনেক ভাইদের গায়ে দেখবেন অনেক সময় হাত দিলে উষ্ণ তাপ মনে হয়, অতিরিক্ত তাপ মনে হয়। হয়তো কোনো মানুষ হুপ করে গায়ে হাত দিলে ভাববে, হঠাৎ করে হাত দিলে
যে গায়ে মনে হয় কোনো জ্বর, কিন্তু আদৌ তো না। আদৌ হচ্ছে হরমোনের ঘাটতি যখন থাকে তখন এরকম একটি সমস্যা দেখা দেয়। এবং সকালে উঠে আপনারা আমলকি, হরিতকি, বয়রা এর এর ত্রিফলা আপনারা খাবেন, কন্টিনিউ ত্রিফলা খাবেন আপনারা। রাত্রে ভিজাবেন, সকালে খাবেন, দেখবেন আপনাদের পেটের কোনো গ্যাস থাকবে না, পেটের রোগ থাকবে না। পেটের রোগ যার আছে তার সাদাসেরা হবেই, রক্তস্রাব হবে। এবং অনেক ভাইদেরকে, অনেক পুরুষদেরকে হচ্ছে তোমার সবেশে অক্ষম, এই সব পেটের কারণে। কারণ পেট অনেকটা দুর্বল, লিভার আছে দুর্বল, খেয়ে হজম হয় না, পায়খানা আমাশা। তাদেরকে বলবো আপনারা আমলকি, হরিতকি, বয়রা খাবেন, ত্রিফলা খাবেন। আপনি দোকানকে বলবেন ত্রিফলা দেন, অবশ্যই দিয়ে দেবে। সকালে খাবেন, ভিজিয়ে খাবেন, দেখবেন কন্টিনিউ রাত্রি ভিজিয়ে দেবেন, সকালে খাবেন, একেবারে ফিনিশ। আমাশা ফিনিশ, মানে সাদা চেরাবো ফিনিশ, সব শেষ, শেষ করে দেবে সব। এর ক্ষমতা আছে গাছের, আল্লাহ পাক দিয়েছে, আপনারা কন্টিনিউ খাবেন। আরেকটি গাছ আপনাদের এখানে দেখাবো, যে নাম কি গাছের, নিমুখ গাছ। গাছটা আপনারা চিনে রাখবেন, দেখবেন কেটে গেলে, হাত পা কেটে গেলে অনেক সময় কী দেবো বান মারে কী মানে, এই জন্য এই নিমুখ গাছটা আপনার হাতে বাঁধবেন। এখানে পেয়ে গেছি, আপনারা গাছটা চিনে রাখেন, বাঁধবেন, দেখবেন আংটি মতন করে যদি দেন, বান টান কেউ মারতে পারে না, অসুবিধে নেই। এই গাছের অনেক গুণগান আছে, এরপরে একদিন আলোচনা করব। আপনারা সুস্থ থাকেন। আপনারা মনে রাখবেন আরেকটিবার, যাদের মেন্স ক্লিয়ার হয় না তারাও শতমূল খাবেন, শতমূল পাউডার খাবেন, অথবা যে টাইমে মেন্স হবে ওই টাইমটায় আপনারা শতমূল পাউডার বন্ধ রাখবেন।